গাইস আজকে স্বপ্নপুরীর ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো। চলুন যাই, ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলুন যাই, উপভোগ করি। তো সবাই জানো আজকের ভিডিওটা যেটা হবে সেটা হলো স্বপ্নপুরী নিয়ে। হাজারো আমাদের আশা স্বপ্ন আজকে আমাদের পূরণ হবে। আমরা স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিছি। তো গাইস ফুল ভিডিও দেখতে থাকো। আমরা এখন গাড়িতে উঠবো, আজকের দিনের ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমরা কিন্তু গানের ভিতরে উঠেই গেলাম। পিছনে দেখতেছেন আমাদের রাফি ভাই, সাইডে আছে আমার 14 ছোট ভাই। আমরা সবাই হাইতে যাচ্ছি 10-12 জন। সবচেয়ে আশ্চর্য কাহিনী হচ্ছে আমরা ফজরের নামাজ পড়েই আমরা রওনা দিছি সব একসাথে। এই জন্য আশেপাশে দেখতেছো ভাই কুয়াশা। আর প্রত্যেক বছরই দেখা যায় স্বপ্নপুরী যারা যাবে অনেক নতুন নতুন সিন দেখতে পারবে, কারণ সবসময় দেখা যায় এক নিয়ম থাকে না এবং আপডেট হয়। তো আমরা কিন্তু এখন স্বপ্নপুরী রাস্তা পড়ায় শেষের দিকে এসে গেছি। তো আপনারা দেখতে থাকুন, আর যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন। মাঝখানে অনেক কিছু হয়েছে, এগুলা তো দেখানোর সময় নেই। যে আমরা হোটেলে বসছিলাম, সেখানে খেয়ে আবার রওনা হইলাম। রওনা হওয়ার পর আমরা অবশেষে আমাদের স্বপ্নের হাজারো স্বপ্নপুরী চলে আসলাম। দেখতেছেন সামনে গেট, অনেকে যারা চেনেন তারা অবশ্যই অল্পতে চিনতে পারবেন। তো যাই হোক, আমরা গাড়ি ভিতরে ঢুকাইছি। তো ভিতরে আবহাওয়া ধীরে ধীরে অনেক ভালো লাগতেছে। একজন সাবধান চোর থেকে দূরে থাকবেন। তো সবচেয়ে মজার বিষয় হলো আমরা সবাই একসাথে খুব সুন্দর মুহূর্ত অনুভব করতেছি। তো যারা যাবেন না তারা এই অনুভবটা কখনোই অনুভব করতে পারবেন না। তো আশেপাশের জিনিসটা আমাদের খুবই ভালো লাগতেছে, গাড়ির ভিতর থেকে আসাম। তো ফজর বেলায় আমরা এখন বাজে 7:30। তো আমরা অতি তাড়াতাড়ি এখানে এসেছি, কারণ সারাদিন সকাল থেকে সারাদিন আমরা 2টা পার্কে যাবো। এরপর আরেকটা ঝিলমিল পার্ক আছে, সেখানেও যাবো। রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা কিন্তু আমাদের একবারে গন্তব্যস্থলে এসে গেছি। কি অবস্থা, গাড়ি ঢুকানোর আগে অনেক ঝামেলা হয়েছিল। যাই হোক, অবশেষে গাড়ি একবারে শেষ গন্তব্যস্থল এই যে পৌঁছলাম। হাই গাইস, আমরা কিন্তু স্বপ্নপুরী এসে মাঠে ময়দানে নামছি। এবার খেলা হবে। আমাদের জুয়ের কাকা জানাকে সবাই চেনে। দেখ, প্রথমত আমাদের একটা মনে হচ্ছে যে লোক মনে হয় আসবে না, কিন্তু এইভাবে ধীরে ধীরে কিছুক্ষণ পর দেখলাম একবারে পুরা মাঠ ভর্তি হয়ে গেল। তো যাই হোক, আমাদের প্রথম একটু অস্থির লাগছিল। যাই হোক, আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় একটা দোলনা। আমি বুঝি না মানুষ এটাতে কিভাবে উঠে, আমার তো দেখেই অজ্ঞান অবস্থা। তো যাই হোক, আমি উঠতে চাইলাম, ওরাও পরে দেখলাম যে উঠলো, কিন্তু আমি উঠলাম না, কারণ এখানে আমার অনেক ভয় করে। তো আমি দেখলাম যে অনেক মেয়েরাও ওঠে, এটা কেমনে সম্ভব? এই যে আমরা হাঁটতেছি সব সাইডে কিন্তু একটা ট্রেনের রাস্তা দেখতেছেন, সাইডে একটা পুকুর, নীল নদ। এই সাইডে দেখতেছেন বাগানটা কিন্তু কি সুন্দরভাবে স্মুথলি ভাবে সাজাইছে তারা। পুরা পার্কে আপনার হাঁটবেন এবং প্রত্যেকটা পাড়া দেওয়া এবং আপনার চিঠি সব মনে থাকবে এবং ভালো লাগবে। আমরা ছাত্র বাইরে একসাথে হাঁটতেছি, অনেক মজা। তো অনেকেই অনেক কথা বলতেছে, তাদের কথাকে আমি রিপিট করি নাই, কারণ এখান তো সব এলোমেলো কথা হয়ে যাবে। একটু সাইডে তাকালেই বুঝতে পারবেন, একটা আপু দেখলাম ওখানে পি করতেছে। তো আর কি, সকাল সকাল তো সবাই একটু মজা, অন্যরকম ফিলিং। সবাই পার হইতেছে, আমিও পার হইতেছি। তো আশেপাশে কিন্তু দৃশ্য অসাধারণ। এই যে এখানে একটা দৃশ্য, এক বোন যাচ্ছে। যাই হোক, আমার এক ভাই, ছোট ভাই, ইনি পি করতেছে। কি বলবো, যার যার মতো সবাই ব্যস্ত। এই ফুলের বাগানে কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছে। দেখতেছেন আশেপাশে এই বাগানটা বিশেষ করে সুন্দর, আর এই রাস্তাটা কিন্তু স্মুথলিভাবে তারা বানিয়েছে। তো সাইডে দেখতেছেন ওখানে কিন্তু পিচবোর্ড চলে। তো এদিকে একটা ঝর্ণা, এই ঝর্ণাটা কিন্তু একটা দারুণ লাগতেছে। আবহাওয়াটা বলে বোঝানো, প্রকাশ করা যাবে না। সবাই যার যার মতো তুলতেছে, কারণ এটা একটা তোলার মতো। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এখানদের মজা। এই দেখেন, এখানে একটা লাল লাল গেট, এই গেটটা কিন্তু সুন্দর লাগতেছে। এখান থেকে আশেপাশে আপনি যাবেন, প্রত্যেকটা চিঠি মনে পড়বে, আপনার খুব ভালো লাগবে। এই ট্রেনটা যাওয়ার সময় আমি প্রথমেতেই তুলতে ভয় পেয়ে গেছি, যে লাস্টে যে আওয়াজ হলো। প্রথমত যে আওয়াজ হয় না, কিন্তু পরে ডামডুম হলো। আমার তো আত্মার ভিতরে ভয়, বাবা এটা আবার কিভাবে যায়। বাবা, সবাই কয়েকটা ছাত্র দেখলাম উঠছে, আর ছাত্রী উঠছে। যেহেতু আমরা বিরতির মাঝখানে কিছু খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, এরপর আবার বের হলাম। এই যে এখানে আবার অনেক সাইডে আসলাম। এখানে মোটামুটি ভালো লাগতেছে। আশেপাশে জুমবারি দিলে তো অনেক কিছু দেখা যায়, তো জুমবারি আমি দিলাম না, তারপর একটা দিছিলাম। যা দেখলাম তা বলে প্রকাশ করানো যাবে না। যাই হোক, আমরা সুইমিং পুলে এলাম, এই স্বপ্নের সুইমিং পুল। এখানে অনেক আশা ছিল। নায়ক দেখতে পাচ্ছেন।
আমাদের গোসল শেষ, এখন আমরা সবাই যদি তোমরা ভিডিওটা টেনে দেখো তাহলে কিছুই কিন্তু আমার সাথে মজা অনুভব করতে পারবে না। তো যাই হোক, আমরা আবার এই ভিতরে একটা চিড়িয়াখানা আছে, তো চিড়িয়াখানায় কিছু টিকিট কেটে আমরা ঢুকলাম। তো দেখেন এখানে যার যার মতো দেখতেছে, মানে কি বলবো, আগের মতো আর সেই জন্তুগুলা নাই, যেগুলো আগে ছিল সবগুলা নিয়ে গেছে অন্য দেশে। তো বাংলাদেশে এগুলা থাকার অনুমতি নাই। আর আশ্চর্যের বিষয় হলো এখানে আপনারা একটা মার্কেট দেখতে পারবেন। পার্কের ভিতরে বিশাল বড় একটা মানে মার্কেট, যেখানে কাপড় বিক্রি, খেলনা জালনা যত যা আছে সব কিছু পাইবেন। তো সেখানকার সফর শেষ করার পর আমরা রাত 9টার দিকে প্রায় ঝিলমিল পার্ক যেটা বলে, এটা রংপুরের ভিতরে, ওখানে আমরা ঢুকলাম। এই পার্কের ভিতরে খুব সৌন্দর্য, মানে রাতে আসলে পরে এখানকার মজা অনুভব করতে পারবেন। দেখেন মানে প্রত্যেকটা লাইটের কি সিস্টেম, কি আলো, পুরা সুন্দর। এদিকে যাচ্ছে আবার বাবা, এগুলো তোলাও নিষেধ, আপনি ক্যামেরার সামনে এসে যায় কি বলবো। তো যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিও। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলবে। আর যারা টেনে টেনে দেখছো তারা এই ভিডিওটা তাদের একটুও ভালো লাগবে না, কারণ তুমি মজা কি জিনিস এটা অনুভব করতে পারবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে মজা অনুভব করতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো কি দেখা যায় কোনে আইলাম ভাই। যাই হোক, বোরকা পরা কোন পর্দা তো করছে, অসাধারণ পর্দা, যাই হোক দৃষ্টান্ত বলা যাবে না। এখানকার লাভ বা প্রত্যেকটা দেখেন সিস্টেম। আমার ক্যামেরা সাধারণত এখানে খুব স্মুথলিভাবে সাপোর্ট করতেছে না, যার কারণে বুঝাইতে পারবো না। ওই যে লাভের ভিতরে দেখতেছেন কত সুন্দর, কোন আপুদান কি করতেছে, জামাইবো নাকি আল্লাহ অন্য কিছু। দেখে যে আমার ছাত্র চোদ্দীয় ভাইরাও দ্বারা আছে, ক্যামেরাম্যানও ছিল, আমার এই যে ছোট ভাই কিউট ভাই তো যাচ্ছে। তো এদিকে একটা বড় একটা নাগরদোলা সিস্টেম, এখানে রাতে মানুষ ওঠে, অনেক মজা অনুভব করে। তো শেষ কথা হলো সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমাদের মতামত জানাবে। তো ধন্যবাদ, বাই।